নির্বাচন যত এগিয়ে আসছে বাড়ছে ভোটের মাঠের উত্তাপ। রাজধানীতেও জমে উঠেছে ভোটের প্রচার প্রচারণা। এবার জানব নির্বাচনী প্রচার প্রচারণার খবর। যোগ দিচ্ছেন সহকর্মী আল কাসির। কাসির, আপনি এই মুহূর্তে কোন এলাকাতে অবস্থান করছেন? সেখানকার যারা প্রার্থী রয়েছেন নির্বাচনে তারা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? লেভেল প্লেইং ফিল্ড কি নিশ্চিত হচ্ছে? যেখানে আছি কেরানীগঞ্জ অর্থাৎ ঢাকা ৩ আসন, এই ৩ আসনের প্রচার প্রচারণাও কিন্তু বেশ জমে উঠেছে। আমি যদি একটু বলতে চাই যে এই আসনে সব মিলিয়ে ১০ জন প্রার্থী আছেন, তারা তাদের মতো করে প্রচার চালাচ্ছেন এবং আজকে সকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় প্রার্থীদের প্রচারের খবর পেয়েছি। বড় দুটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী যিনি আছেন গয়েশ্বর চন্দ্র রায় এবং জামায়াত ইসলাম অর্থাৎ ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী যিনি আছেন শাহিনুর ইসলাম, তিনিও কিন্তু প্রচার চালিয়েছেন এবং আজকে সকাল থেকেই তারা তাদের ভোট কার্য শুরু করেছেন এবং সারাদিন ব্যাপী তারা প্রচার কাজ চালাবেন বলে আমরা জেনেছি। এছাড়া আরও যেই প্রার্থীরা আছেন, আমি যদি একটু নাম ধরে বলতে চাই যে ঢাকা ৩ আসনে কিন্তু যেমনটা বলছিলাম যে ১০ জন প্রার্থী আছেন, তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী আছেন মনির হোসেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ ফারুক আছেন, তিনি লাঙ্গল প্রতীক নিয়ে এই এলাকায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখার প্রার্থী সুলতান আহমেদ খান আছেন এবং গণফোরামের প্রার্থীও আছেন, তিনি মোহাম্মদ রওশন ইয়াজদানি। আমরা মুজিবুর হাওলাদার মই প্রতীকে দেখেছি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থীকে এবং আগে যেমনটা বলেছিলাম জামায়াত ইসলাম মনোনীত এবং ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট সমর্থিত প্রার্থী শাহিনুর ইসলাম, তিনি দাঁড়িপাল্লা প্রতীকে এখান থেকে নির্বাচন করছেন এবং মাথাল প্রতীকে আছে গণসংহতি আন্দোলনের বাচ্চু ভূঁইয়া এবং বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ জাফর এবং সবশেষ গণ অধিকার পরিষদের মোহাম্মদ সাজ্জাদ, তিনি ট্রাক প্রতীক নিয়ে এই আসন থেকে অর্থাৎ ঢাকা ৩ থেকে নির্বাচন করবেন। ঢাকা ৩ মূলত কেরানীগঞ্জ এলাকা নিয়ে গঠিত এবং এখানকার মোট ভোটার হচ্ছে ৩,৬২,১৫৯ জন। এর মধ্যে আমি যদি বলি যে পুরুষ ভোটার এবং নারী ভোটারদের সংখ্যা কিন্তু প্রায় সমান সমান। ১,৮৪,৯৭১ জন পুরুষ ভোটার আর নারী ভোটার হচ্ছে ১,৭৭,১৮৪ জন। এই অঞ্চলে ৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার আছে বলে আমরা জেনেছি। তো এই এলাকার মানুষজন কিন্তু তারা তাদের আগামী যে নির্বাচন, এই নির্বাচনে তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে কিন্তু আমি যখন সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেছিলাম, আমি জিজ্ঞেস করেছিলাম যে কেমন জনপ্রতিনিধি আপনারা চান। তারা আমাদেরকে জানিয়েছেন যারা সবসময় কেরানীগঞ্জের পাশে থাকবে, কেরানীগঞ্জের মানুষের পাশে থাকবে এবং ঢাকা ৩-এর পাশে থাকবে, এরকম একজন প্রার্থীকে তারা চান। আগে যেমন প্রার্থী ছিলেন যে তারা কেরানীগঞ্জকে বা ঢাকা ৩-কে ভোটারদের ভাষায় তারা ওন করতেন না, এরকম প্রার্থী তারা চান না এবং যারা আসলে সত্যিকার অর্থে ঢাকা ৩-এর জন্য কিছু করতে চান, মিথ্যা আশ্বাস বা মিথ্যা বুলি বা এরকম প্রতিশ্রুতিতে এই এলাকার ভোটাররা কিন্তু আশ্বস্ত হচ্ছেন না। তো এই ছিল কেরানীগঞ্জ থেকে অর্থাৎ ঢাকা ৩ থেকে আমার কাছে সবশেষ। সেই যোগ্য প্রার্থী পাক ঢাকা ৩ আসনের যারা নাগরিক রয়েছেন তারা জানাচ্ছিলেন সেখানকার খবর সহকর্মী আল কাসির। ঢাকা ৩-এর পরে এবার আমরা ঢাকা ২ আসনে যাব। সেখানকার পরিস্থিতি কেমন, নির্বাচনী প্রচার প্রচারণা কেমন চলছে জানাতে যোগ দেবেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, ঢাকা ২ আসনে আসলে মোট কতজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন? প্রত্যেকেরই নিশ্চয়ই কিছু আহ্বান করার আছে যারা ভোটার তাদের উদ্দেশ্যে, সেই আহ্বানে তারা কি বলছেন? শফাত, একেবারে সকাল বলা যায়, আর রাজনীতির জন্য তো আরো বেশি সকাল, যেহেতু প্রার্থীরা গভীর রাত পর্যন্ত দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তারা উঠান বৈঠক জনসংযোগের সাথে যুক্ত থাকে। সেক্ষেত্রে আমরা আশপাশের এলাকা ঘুরেছি অনেকক্ষণ যাবতই, তাদের নেতাকর্মী সমর্থক কিংবা যে বুথগুলো রয়েছে নির্বাচনী, সেখানে সে অর্থে এখন পর্যন্ত সকালবেলার যে প্রচারণা সেটি দেখা যাচ্ছে না। তবে আমরা এখানকার নির্বাচনী আমেজটা আপনাকে একটু দেখাতে চাই। আমরা একেবারে বলা যায় কেরানীগঞ্জ, যেটি ঢাকা ২-এর ঘাটারচর চৌরাস্তা, এই ঘাটারচর চৌরাস্তার সোজা চৌরাস্তা, যেহেতু সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কলাতিয়া হেমায়তপুর হয়ে দোহার অর্থাৎ ঢাকা ১ আসনের দিকে
এই সড়কটি যাচ্ছে এবং তার বাম পাশের যেটি রয়েছে, বাম পাশ দিয়ে আটিবাজারের দিকে যাওয়া যাচ্ছে এবং পেছনের অংশটিতে রয়েছে বসিলা ব্রিজ অর্থাৎ মোহাম্মদপুর এবং ঢাকার যে মূল জায়গাগুলো সেগুলোতে প্রবেশ করার জন্য, এবং ডান পাশের দিকে সাভার আমিন বাজার। এই পুরো জায়গাটিতে নানা সমস্যা আসলে আমরা যারা এখানকার প্রার্থীদের সমর্থক রয়েছে কিংবা যারা সাধারণ ভোটার রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। এখানে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে জমি দখল, বেদখল হয়ে যাচ্ছে। যেহেতু এটি খুব লাস্ট বলা যায় 1 যুগ কিংবা 15 বছর যাবৎ এই এলাকাটি অনুন্নত থেকে কিছুটা উন্নত হওয়ার হচ্ছে। এখানে বহুতল ভবনগুলো হচ্ছে। আগে কিন্তু এখানে এত বেশি রাস্তা, প্রশস্ত রাস্তা ছিল না। তাতে করে যেটি হচ্ছে যে এখানে নানা ডেভেলপার কোম্পানিগুলো রয়েছে, আর হাউজিং কোম্পানি যে সহজ ভাষায় যারা বলে, এখানকার স্থানীয়রা বলছিলেন যে তারা বিভিন্নভাবে যারা দেখা যাচ্ছে নিম্ন আয়ের মানুষ কিংবা পিতৃভিটা সেটিকে কেড়ে নেওয়া হচ্ছে, তাদেরকে বিক্রি করতে বাধ্য করা হচ্ছে এবং নানাভাবে বেদখল হয়ে যাচ্ছে। এখানে রাজনৈতিক ছত্রছায়ারও একটা ব্যাপার এখানে ঘটেছে এবং যখন যে দলই ক্ষমতায় থাকুক না কেন এই জিনিসটা হচ্ছে। গত 15 বছর যাবত এটি সবচেয়ে বেশি হয়েছে এবং আশপাশে দেখতে পাচ্ছেন যে এখানে কেরানীগঞ্জের এই যে ঢাকা 2 আসন, এই ঢাকা 2 আসনে অর্থাৎ ধানের শীষ এবং দাঁড়িপাল্লার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে এখানকার যারা ভোটাররা তারা আমাদেরকে জানাচ্ছেন। এখানে ঢাকা 2 আসনে রয়েছে আমানুল্লাহ আমান। তিনি জানেন 90-এর আন্দোলনের অগ্রসৈনিক ছিল এবং পাশাপাশি তিনি ডাকসুর ভিপি ছিলেন 90-এর পরবর্তী সময়ে যে ডাকসু হয়েছিল, যেখানে ছাত্রদল জিতেছিল। এবং এখানে ঢাকা 2 আসনের কেরানীগঞ্জ সাভারের 2টি ওয়ার্ড রয়েছে এই আসনের মধ্যে। এখানে জামায়াতের হয়ে লড়ছেন কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল হক। এই দুইজনের মধ্যেই এখানকার যারা ভোটাররা রয়েছে তারা বলছেন হাড্ডাহাড্ডি লড়াই চলবে। এবং এই যে কেরানীগঞ্জের এই অংশটি ছাড়াও এই ঢাকা 2 আসনে রয়েছে লালবাগ অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 3টা ওয়ার্ড রয়েছে, 55, 56, 57 এবং এখানে সাভারেরও 2টি থানা রয়েছে। এই যে সাভার উপজেলার যে 2টি থানা, সেই 2টি থানায় ডান দিকে আসলে গেলে পাওয়া যাবে। এবং এটি যেহেতু এই যে বুড়িগঙ্গা অর্থাৎ আমরা যেখানে আছি তার ঠিক সামনেই বছিলা ব্রিজ, এই বছিলা ব্রিজের আশপাশে অনেকগুলো হাউজিং কোম্পানি গড়ে উঠেছে এবং সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের জমি দখলের যে অভিযোগগুলো সেটি কিন্তু এখানে উঠেছে। এই ঘাটাচর চৌরাস্তা থেকে আশপাশে তারা যেটি বলছে এখানে জিম্মি করে আসলে সাধারণ মানুষ থেকে। নিশ্চয়ই ঢাকা 2 আসনের যে প্রার্থীরা রয়েছেন তারা নির্বাচিত হলে এই বিষয়গুলো দেখবেন। আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার ছিলেন সাথে।